কলেজ অ্যাডমিশন 2024 ইতিমধ্যে মেরিট লিস্ট এবং সিট অ্যালোকেশন লিস্ট পাবলিশ হয়ে গেছে, যেটা তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। কোন কলেজে তোমরা চান্স পেলে, তোমাদের পছন্দের কলেজে চান্স পেয়েছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাডমিশন নেবে, তার প্রসিডিওরটা দেখাবো, কতদিন পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে, যারা অটো আপগ্রেডেশন করতে চাইছে তারা কিভাবে অটো আপগ্রেডেশন করবে, কবে আপগ্রেডেশন লিস্ট বেরোবে, পাশাপাশি যে কলেজটিতে তুমি চান্স পেয়েছো সেখানে কি অবশ্যই ভর্তি হতে হবে, যদি ভর্তি না হও তাহলে কি হবে, এছাড়াও ভর্তির ক্ষেত্রে কি কি ইনস্ট্রাকশন রয়েছে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আসি, তোমরা যখনই তোমাদের অ্যাপ্লিকেশন প্রোফাইলটি ওপেন করবে, এখানে তোমরা দেখে নিতে পারছো কোন কলেজটিতে তুমি অ্যালোটেড হলে বা সরাসরি তোমরা প্রেফারেন্স লিস্টেও দেখে নিতে পারবে যে কোন কলেজটিতে তুমি অ্যালোটেড হয়েছো। যে কলেজটিতে তুমি অ্যালোটেড হয়েছো সেই কলেজে কত অ্যাডমিশন ফিস রয়েছে এবং সেটা কত নম্বর প্রেফারেন্স সেটা তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। এরপর অ্যাডমিশন নেওয়ার জন্য জাস্ট এখানে থাকা টেক অ্যাডমিশন অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তবে টেক অ্যাডমিশন ক্লিক করার আগে এখানে কয়েকটি নির্দেশিকা তোমাদেরকে দেওয়া হচ্ছে, যেমন যারা পেমেন্ট করবে অ্যাডমিশনের জন্য তখনই যদি ট্রানজ্যাকশন ফেলড হয় সেক্ষেত্রে বলা হচ্ছে আবার পুনরায় 1 ঘন্টা পরে পেমেন্ট করতে বলা হচ্ছে। তাড়াহুড়ো করে বারবার একই সময়ে পেমেন্ট করতে বারণ করা হচ্ছে, ফেলড হলে 1 ঘন্টা পরে আবার পুনরায় চেষ্টা করতে বলা হচ্ছে। এটা অবশ্যই খেয়াল রেখো। আর আরও একটা বিষয় যেটা বলা হচ্ছে, সরাসরি তোমরা যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা যে সিটে অ্যালোটেড হয়েছো সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি অ্যাডমিশন না নাও সেক্ষেত্রে এই ফেজে কিন্তু তোমরা আর অ্যাডমিশন নিতে পারবে না। এই ফার্স্ট ফেজ যে অ্যালটমেন্ট পাবলিশ হয়েছে সেখানে কিন্তু তোমাদের আর সুযোগ থাকছে না যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন তুমি না নাও। এরপর সেকেন্ড ফেজে তুমি কিন্তু আবার চেষ্টা করতে পারবে, সেটা আলাদা বিষয়। ফার্স্ট ফেজে তুমি আর চান্স পাবে না যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন না নাও। আগামী 18 জুলাই রাত 11:59 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ, তাই আগামী 18 তারিখের মধ্যে প্রত্যেকেই অ্যাডমিশন নিয়ে নেবে, নতুবা এই ফার্স্ট ফেজে তোমরা কিন্তু আর অ্যাডমিশন হওয়ার চান্স পাবে না। যে সিটটিতে তুমি চান্স পেয়েছো সেখানে তোমাকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে, নতুবা কিন্তু এই ফেজে তুমি কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবে না। যদি সেটা তোমার পছন্দের কলেজ না হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। এর ফলে তোমার প্রেফারেন্সে থাকা যে কলেজটিতে তুমি চান্স পেয়েছো সেই কলেজে হায়ার যে প্রেফারেন্সে সিলেক্ট করে রেখেছো সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। যদি ফার্স্ট চয়েস তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে না। যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোনো চয়েস পেলে কিন্তু তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে। সো অ্যাডমিশন নেওয়ার জন্য জাস্ট তোমাদেরকে এখানে টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে রয়েছে ডু ইউ ওয়ান্ট অটো আপগ্রেডেশন। যদি আপগ্রেডেশন করতে চাও তাহলে কিন্তু তোমরা এটাকে ইয়েস করবে, আর যদি তোমরা ফার্স্ট চয়েস পেয়ে যাও হয়তো এই অপশানটি নাও দেখতে পেতে পারো। তাই যারা আপগ্রেডেশন করবে তারা ইয়েস করবে, যারা আপগ্রেডেশন করতে চাইছো না তোমরা অবশ্যই নো করবে। এরপরে তোমার এখানে সিলেক্টেড সাবজেক্ট লেখা থাকবে এবং অ্যাডমিশন ফিস কত পেমেন্ট করতে হবে সেটা এখানে থাকবে। এরপর এখানে প্রসিড অপশানে ক্লিক করার পর পেমেন্ট মেথড সিলেক্ট করে অ্যাডমিশন ফিসটিকে পেমেন্ট করে দিতে হবে। দেন তোমাদের সামনে এখানে কংগ্রাচুলেশন মেসেজ শো করবে। এখান থেকে তোমাদের অ্যাডমিশন রিসিপ্টটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নেবে, তখনই এখানে কিন্তু দেখতে পাবে লেখা রয়েছে অ্যাডমিটেড। যেখানে লেখা ছিল অ্যালোটেড সেটা হয়ে যাবে অ্যাডমিটেড, এবং সরাসরি এখানে ক্লিক করেও তোমরা সরাসরি অ্যাডমিশন রিসিপ্টটিকে ডাউনলোড করে নিতে পারবে। এই ছিল অ্যাডমিশনের সমস্ত প্রসিডিওর। এরপর যারা অটো আপগ্রেডেশন অন করবে তাদের আপগ্রেডেশন লিস্ট পাবলিশ হবে 23 জুলাই। এরপর 23 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যে তোমাদের আপগ্রেডেশনের পর যদি হায়ার প্রেফারেন্সের চান্স পাও সেখানে তুমি অ্যাডমিশন নিতে পারবে 23 থেকে 26 জুলাইয়ের মধ্যে। এরপরে আসি যারা ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য আবারও সুযোগ দেওয়া হবে। 8ই আগস্ট থেকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেকেন্ড ফেজের। ফার্স্ট ফেজের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নেবে না তাদেরকে আবার সেকেন্ড ফেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। কেমন লাগলে ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে।